আমি জানি এই বিষয়টা বোঝা কতটা জরুরি, তাই আজকের এই ভিডিওতে কোনো হুক বা ইন্ট্রো থাকবে না। আমি শুধু এটুকু বলবো, তুমি যদি সত্যি সত্যি ইমোশনলেস বা আবেগহীন হতে চাও, তাহলে সবার আগে তোমাকে ইমোশন বা আবেগকে বুঝতে হবে। এরপর আমরা ধাপে ধাপে জানো কিভাবে আমরা ইমোশনলেস হতে পারি। শুধু একটা ছোট্ট অনুরোধ, ভিডিওতে বলা প্রতিটি পয়েন্ট তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, বিশেষ করে 4 নম্বর পয়েন্টটা। তুমি যদি সেটা মিস করে যাও, তাহলে এতে আমার নয়, তোমারই ক্ষতি হবে। ইমোশন মানে তোমার ভেতরে তৈরি হওয়া এমন এক অনুভূতি যা কোনো পরিস্থিতির প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়। সহজ কথায় বলতে গেলে ইমোশন হলো তোমার ভেতরের এমন এক রিয়াকশন বা প্রতিক্রিয়া যা তোমাকে বলে দেয় যে কোনো কিছু তোমার কেমন লাগছে। যেমন ধরো, কেউ তোমাকে খুশি করার মতো কোনো কথা বলল, তখন তোমার ভেতরে হালকা একটা এনার্জেটিক অনুভূতি তৈরি হয়, তোমার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। এটাই হলো ইমোশন অফ হ্যাপিনেস বা আনন্দের আবেগ। আবার যখন কেউ তোমাকে ইগনোর করে বা খারাপ কিছু বলে, তখন তোমার ভেতরে জ্বালা বা রাগ হতে থাকে। আর এটাই হলো ইমোশন অফ অ্যাঙ্গার বা রাগের আবেগ। তাই খুব সহজে বললে, ইমোশন হলো তোমার মন আর মস্তিষ্কের এমন এক সিগন্যাল যা তোমাকে জানিয়ে দেয় যে তোমার কোনো কিছু ভালো লেগেছে নাকি খারাপ। উদাহরণ হিসেবে ধরো, রাতে তুমি একটা ভিডিও আপলোড করলে আর সকালে উঠে দেখলে তাতে 1 লাখ ভিউ চলে এসেছে, তখন অটোমেটিক তোমার মুখে হাসি ফুটে উঠবে, এনার্জি বেড়ে যাবে। এটাই হলো ইমোশন অফ হ্যাপিনেস। এবার একটু ভাবো, ওই একই ভিডিওতে কেউ একজন নেগেটিভ কমেন্ট করে দিল, তখন সাথে সাথেই তোমার মুড অফ হয়ে যাবে, মনে রাগ আর কিছুটা দুঃখ তৈরি হবে। আর এটাই হলো ইমোশন অফ অ্যাঙ্গার। এখানে একটা জিনিস খেয়াল করো, পরিস্থিতি একই প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, কিন্তু রিয়াকশন ছিল আলাদা। অর্থাৎ ইমোশন পরিস্থিতি দিয়ে তৈরি হয় না, বরং সেই পরিস্থিতিটাকে তুমি কিভাবে নিচ্ছ বা কি অর্থ দিচ্ছ তা দিয়ে তৈরি হয়। তুমি যদি কোনো কথাকে পজিটিভ অর্থ দাও, তাহলে ইমোশন ভালো হবে, আর যদি সেই একই কথাকে নেগেটিভ অর্থ দাও, তাহলে ইমোশন খারাপ হয়ে যাবে। এবার একটা প্রশ্ন আসে যে এই ইমোশনগুলো আসলে কোথা থেকে আসে? দেখো, আমাদের ব্রেন বা মস্তিষ্ক হলো একটা সুপার কম্পিউটারের মতো। এর ভেতরে প্রতিটি জিনিসের জন্য আলাদা আলাদা সিস্টেম তৈরি করা আছে। এর মধ্যেই একটা হলো থিঙ্কিং বা চিন্তাভাবনার সিস্টেম, যা ঠিক করে কোনটা ঠিক আর কোনটা ভুল। এটা হলো আমাদের লজিক্যাল পার্ট। আরেকটা হলো ফিলিং বা অনুভূতির সিস্টেম, যাকে আমরা বলি লিম্বিক সিস্টেম। এই সিস্টেমের ভেতরেই একটা ছোট্ট জায়গা থাকে যার নাম অ্যামিগডালা, আর এটাই হলো আমাদের ইমোশন সেন্টার বা আবেগের কেন্দ্র। যখন কোনো ঘটনা ঘটে, যেমন ধরো কেউ তোমাকে থ্যাংক ইউ বলল বা কেউ তোমার ওপর চিৎকার করলো, তখন তার সিগন্যাল সবার আগে আমাদের ব্রেনে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই সিগন্যাল সবার আগে অ্যামিগডালায় অর্থাৎ আমাদের ইমোশনাল ব্রেনে পৌঁছায়, আর তারপর যায় আমাদের থিঙ্কিং ব্রেনে। তার মানে তুমি আগে অনুভব করো আর তারপর ভেবেচিন্তে রিয়্যাক্ট করো। চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। ধরো, তুমি রাস্তা দিয়ে হাঁটছো আর হঠাৎ একটা কুকুর তোমার দিকে ঘেউ ঘেউ করে উঠল। ঠিক সেই মুহূর্তে তুমি এটা ভাবতে বসো না যে কুকুরটা বন্ধুত্বপূর্ণ নাকি বিপজ্জনক। তুমি সোজা পিছিয়ে যাও বা কোনো রিয়াকশন দাও। এটা একটা অটোমেটিক রিয়াকশন, কারণ তোমার ব্রেন অর্থাৎ অ্যামিগডালার সাথে সাথেই ভয়ের সিগন্যাল পাঠিয়ে দেয়, আর তোমার শরীর প্রোটেকশন মোডে চলে যায়। এবার এখান থেকে একটা সাধারণ কথা বোঝো, তোমার ব্রেন ইমোশন তৈরি করে, কিন্তু তোমার হৃদয় সেটা অনুভব করে। ব্রেন সিদ্ধান্ত নেয় যে কোনো কিছু ভালো নাকি খারাপ, আর তোমার শরীর তার প্রতিক্রিয়া দেখায়, যেমন হার্টবিট বেড়ে যাওয়া, হাত কাঁপা বা চোখ দিয়ে জল আসা। তাই ইমোশনের প্রসেসটা অনেকটা এরকম, প্রথমে তোমার সামনে পরিস্থিতি আসে, এরপর ব্রেন সেটাকে অ্যানালাইজ বা বিশ্লেষণ করে, তারপর ইমোশন ট্রিগার হয় এবং তখন গিয়ে তুমি সেটা অনুভব করো, আর এই অনুভূতিগুলোই ইমোশন হিসেবে বাইরে বেরিয়ে আসে। যখনই কোনো ইমোশন আসে, যেমন রাগ, দুঃখ, ভয় বা দুশ্চিন্তা, তখন আমাদের স্বাভাবিক অভ্যাস হলো হয় সাথে সাথে রিয়্যাক্ট করে ফেলা, নয়তো সেটাকে চেপে রাখা। কিন্তু সত্যি বলতে এই দুটো কাজই ভুল, কারণ রিয়্যাক্ট করার মানে হলো তোমার ইমোশন তোমাকে কন্ট্রোল করছে, আর চেপে রাখার মানে হলো তুমি সেই ইমোশনটাকে ইগনোর করছো, যার ফলে সেটা পরে আরো শক্তিশালী হয়ে বাইরে বেরিয়ে আসে। এই জন্যই ইমোশন কন্ট্রোল করার প্রথম ধাপ হলো অ্যাওয়ারনেস বা সচেতনতা। মানে কোনো জাজমেন্ট বা বিচার না করে শুধু অবজার্ভ করো। উদাহরণ হিসেবে ধরো, তোমার রাগ হলো, সাধারণত তুমি রিয়্যাক্ট করো, চিৎকার করো, নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো বা কারো ওপর নিজের রাগ ঝেড়ে ফেলো। কিন্তু এবার শুধু থেমে যাও, কিচ্ছু বলো না, কিচ্ছু ভেবো না, শুধু ফিল করো। খেয়াল করো তোমার ভেতরে কি হচ্ছে, হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে নাকি শ্বাস ছোট হয়ে আসছে। শুধু অবজার্ভ করো।
হ্যাঁ, আমার ভেতরে রাগ আছে, কিন্তু সেই রাগকে নিজের বলো না। এটা ভেবো না যে আমার রাগ হচ্ছে, শুধু এটুকু ভাবো রাগ আসছে। এই ছোট্ট কথাটার মধ্যে অনেক বড় পার্থক্য লুকিয়ে আছে। কারণ যেই মুহূর্তে তুমি অবজার্ভ করতে শুরু করো, তখন তুমি আর ইমোশনের ভেতরে বন্দি থাকো না, বরং ইমোশনের ওপরে দাঁড়িয়ে যাও। এখন প্রশ্ন হলো, এই অ্যাওয়ারনেস কি কাজ করে? দেখো, অ্যাওয়ারনেস তোমাকে একটা গ্যাপ বা ফাঁকা জায়গা দেয় তোমার ইমোশন আর তোমার রিঅ্যাকশনের মাঝখানে। আর এই গ্যাপের মধ্যেই তোমার আসল পাওয়ার লুকিয়ে থাকে। তুমি যতক্ষণ ধরে অবজার্ভ করতে থাকবে, ইমোশন ততটাই নিজের ইন্টেন্সিটি বা তীব্রতা হারাতে থাকবে। আর কয়েক সেকেন্ড পরেই তুমি দেখতে পাবে সেই রাগ বা দুঃখ ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করেছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা শুধুই তোমার কনসাসনেস বা চেতনার কন্ট্রোল। আর এটাই হলো মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে হলো ইমোশন অনুভব করো, কিন্তু সেটাকে চেপে রেখো না। মানে নিজের ভেতরে সবকিছু অনুভব করো, তবে ইমোশনের দাস হয়ে যেও না। যেমন ফোনে নোটিফিকেশন আসে, তুমি যদি প্রতিটি নোটিফিকেশনে রিয়্যাক্ট করতে থাকো, তাহলে তুমি ডিস্টার্ব হয়ে যাবে। কিন্তু তুমি যদি শুধু অবজার্ভ করো এবং ঠিক করো যে কখন এবং কি রেসপন্স করবে, তখন তুমি কন্ট্রোলে থাকবে। প্রতিটি ইমোশন একটা থট বা চিন্তা থেকে জন্ম নেয়। ইমোশন হাওয়া থেকে আসে না, এর একটা উৎস থাকে, আর তা হলো তোমার চিন্তা ভাবনা। যখন তুমি ভাবো কেউ আমাকে ইগনোর করলো, তখন এটা শুধুই তোমার একটা চিন্তা, কিন্তু তোমার মন সেই চিন্তাকে ঘিরে একটা গল্প তৈরি করে ফেলে। যেমন, আমি হয়তো ওর কাছে ইম্পর্টেন্ট নই, ওর আর আমাকে কোনো দরকার নেই। আর এই গল্প থেকেই জন্ম নেয় স্যাডনেস, নিরাপত্তাহীনতা এবং একাকিত্ব। কিন্তু তুমি যদি একটু থামো, একটু অবজার্ভ করো, তাহলে বুঝতে পারবে এটা শুধুই একটা মেন্টাল মুভি। বাস্তবে শুধু এতটুকুই হয়েছিল যে কেউ একজন তোমাকে ইগনোর করেছে, ব্যাস। বাকি সবকিছু তোমার মন তৈরি করেছে। ইমোশনলেস হওয়ার মানে এই নয় যে তোমার চিন্তা আসা বন্ধ হয়ে যাবে। চিন্তা তো আসতেই থাকবে, কারণ তোমার ব্রেন একটা মেশিন যা প্রতি সেকেন্ডে হাজার হাজার চিন্তা তৈরি করে, যার মধ্যে কিছু সত্যি, কিছু মিথ্যে, আর কিছু শুধুই কল্পনা। তুমি এই সবগুলোকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তুমি এগুলোর সাথে অ্যাটাচ হবে নাকি ডিটাচ হবে সেটা সিদ্ধান্ত নিতে পারবে। ইমোশনলেস হওয়ার মানে হলো তুমি সিদ্ধান্ত নেবে কোনো চিন্তাকে গ্রহণ করবে আর কোনটাকে ইগনোর করবে। সহজ কথায়, তোমার চিন্তা ভাবনা তোমাকে ততক্ষণ পর্যন্ত টানতে পারবে না যতক্ষণ না তুমি সেগুলোকে বিশ্বাস করছো। ইমোশন সবচেয়ে বেশি তখন এক্সপ্লোড করে বা ফেটে পড়ে যখন তুমি নিজের ভ্যালু বা মূল্যায়ন অন্যদের মতামতের উপর ছেড়ে দাও। তুমি যতদিন চাইবে যে মানুষ তোমাকে বুঝুক, তোমার প্রশংসা করুক, তোমাকে মেনে নিক, ততদিন তোমার ইমোশনাল অবস্থা অন্যদের হাতেই বন্দী থাকবে। একবার ভেবে দেখো, যখন কেউ তোমাকে ইগনোর করে তখন তুমি কষ্ট পাও, আবার যখন কেউ তোমার প্রশংসা করে তখন তুমি খুশি হও। তার মানে তোমার মুড তাদের অ্যাকশনের রিমোট দিয়ে কন্ট্রোল হচ্ছে। আর যতদিন এই রিমোট তাদের হাতে থাকবে, ততদিন তুমি কখনোই ইমোশনালি ফ্রি হতে পারবে না। ইমোশনলেস হওয়ার মানে এই নয় যে তুমি কারো পরোয়াই করবে না। এর মানে হলো তোমার সেলফ ওয়ার্থ বা নিজস্ব ভ্যালু এখন আর কারো ব্যবহারের উপর নির্ভর করে না। তুমি নিজের ভ্যালু বুঝতে পেরেছো, তাতে কেউ বুঝুক বা না বুঝুক তুমি নিজের জায়গা থেকে একচুলও নড়ো না। এখানে একটা সহজ কথা মনে রেখো, এক্সপেক্ট নাথিং, কন্ট্রোল এভরিথিং উইদিন। অর্থাৎ কারো কাছে কোনো আশা রেখো না, বরং নিজের ভেতরের সবকিছু নিয়ন্ত্রণ করো। আশা যত কম করবে, ইমোশনাল কষ্ট ততটাই কম হবে। কারণ প্রতিটি আশাই হলো এক ধরনের লুকিয়ে থাকা ডিমান্ড। যেমন তুমি এমন ব্যবহার করো যেমনটা আমি চাই। আর যখন দুনিয়া তোমার হিসাব মতো চলে না, তখন তোমার মন রিয়্যাক্ট করে, আর সেটাই ধীরে ধীরে ফ্রাস্ট্রেশন বা হতাশা হিসেবে বাইরে বেরিয়ে আসে। কিন্তু যখন তুমি আশা করা ছেড়ে দাও, তখন তুমি শান্তি পাও। কারণ তখন কোনো কাজ বা প্রত্যাখ্যান তোমার ভেতরের ব্যালেন্সকে ভাঙতে পারে না। ইমোশন তখন ডেঞ্জারাস বা বিপজ্জনক হয়ে ওঠে যখন তুমি তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে শুরু করো। সেই মুহূর্তে ইমোশন তোমার গাইড নয়, বরং তোমার ফাঁদ হয়ে দাঁড়ায়। রাগ, অপরাধবোধ বা ভয়ের ভেতরে থেকে নেওয়া সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময়ই পরে রিগ্রেট বা আফসোসে পরিণত হয়, কারণ সেগুলো ক্ল্যারিটি থেকে নয়, বরং ইম্পালস বা ঝোঁকের মাথায় আসে। তাই নিজের মাথার ভেতর একটা লজিক্যাল শিল্ড বা যুক্তির ঢাল তৈরি করা খুব জরুরি। একটা মেন্টাল ফিল্টার যা প্রতিটি ইমোশন পাস হওয়ার আগে একটা প্রশ্ন করবে, এই অনুভূতিটা কি কোনো কাজের? এর থেকে কি আমার কোনো গ্রোথ হচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে ইমোশনটাকে স্বীকার করে নাও, কিন্তু তার দেখানো পথে চলো না। যখন তোমার লজিক স্ট্রং হয়, তখন ইমোশন নিজের লিমিটের মধ্যে থাকে। তোমার রিজনিং বা যুক্তি বিচার করার ক্ষমতা সেই আবেগগুলোর উপর একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। এটি তোমাকে ইম্পালসিভ কাজ করা থেকে রক্ষা করে এবং সিদ্ধান্তগুলোকে বাস্তবের মাটিতে ধরে রাখে। এই জন্যই মেন্টালি স্ট্রং মানুষদের অনেক সময় কোল্ড মনে হয়।
কিন্তু বাস্তবে তারা ইমোশনালি ডিসিপ্লিনড হয়। তারা ফিল করে ঠিকই, কিন্তু কন্ট্রোল তাদের নিজেদের হাতে থাকে। আর এটাই হলো রিয়েল ইমোশনাল মিস্ট্রি, যখন তোমার লজিক আর অ্যাওয়ারনেস মিলে এমন একটা বর্ম তৈরি করে যার ভেতরে ইমোশন ঢুকতে পারে ঠিকই, কিন্তু তোমাকে ভাঙতে পারে না। আর সেটাই হলো সেই মুহূর্ত যখন তুমি বুঝতে পারো যে তোমার ইমোশন তোমাকে কন্ট্রোল করে না, বরং তুমি তাকে ডিরেকশন দাও। এটাই তোমার লজিক্যাল শিল্ড, তোমার চূড়ান্ত প্রোটেকশন। এই ছিল কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট যা তোমাকে মেন্টালি ইমোশন কন্ট্রোল করতে শেখাবে। এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তুমি কি ইমোশনের দাস হবে নাকি তাদের মাস্টার। আমি তার রিপ্লাই অবশ্যই দেব। চলো এবার ভিডিওটাতে লাইক করে দাও। আর যদি এখনো তুমি আমার সাথে যুক্ত না হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখানে সবসময় নতুন কিছু শেখার সুযোগ থাকে। চলো আবার দেখা হবে